হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদেরকে কিছু জিকে দেখাবো, যেগুলি কিন্তু যে কোনো এক্সাম বলো, এসএসসি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, জিডি, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসেছে। তো সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছ, তো শুরু করি। প্রথমে কি আছে, যে নিচের কোন মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? দক্ষিণ ভারতে অবস্থিত একটাই ছিল, তার নাম কি? সেটা হলো সঠিক উত্তর অসমক। মগধ কিন্তু উত্তর ভারতে, আর উত্তর ভারতের সব থেকে শক্তিশালী মহাজনপদ হচ্ছে কিন্তু মগধ, যেটা উত্তর ভারতে অবস্থিত। আর সব দক্ষিণ ভারতে একটাই ছিল, সেটা হলো এই অসমক। ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? সঠিক উত্তর মোহাম্মদ ঘুরি বা ঘুরি, যে কোনো একটা বলতে পারো তোমরা। অপশানে যেটা থাকবে সেটাই লিখবে। মিরাট ষড়যন্ত্র মামলা কয়জন অভিযুক্ত ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলাটায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছিল? ব্রিটিশরা এই যে মিরাট একটা ষড়যন্ত্র করেছিল, সেইখানে কতজনকে আটক করে রেখেছিল? সঠিক উত্তর 32। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, সঠিক উত্তর সিয়াচেন। ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটা? ভারতের সব থেকে দীর্ঘতম নদীবাঁধ হলো, সঠিক উত্তর হীরাকুদ। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ আছে যে রাজ্যে, সবারই জানা মোটামুটি। সঠিক উত্তর তাহলে কি হবে? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ যে রাজ্যে রয়েছে সেটা আমাদের, যেটা খাড়ি অঞ্চল পশ্চিমবঙ্গের, সুন্দরবন অঞ্চল, এই যে পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর। নেল পালিশে কোনটি থাকে? নিচের যে অপশানগুলো তার মধ্যে নেল পলিশে কোন জিনিসটা থাকে? বেঞ্জিং, অ্যামোনিয়া, টলুইন, হাইপোক্যালিমিয়া। সঠিক উত্তর কি হবে? নেল পলিশে কি থাকে? নেল পলিশে থাকে বেঞ্জিং। সঠিক উত্তর হয়ে যাবে। শব্দের প্রাবল্য যে এককে মাপা হয়, শব্দের প্রাবল্য যে এককে মাপা হয়, শব্দের প্রাবল্য মানে শব্দের যে তীব্রতাটা, সেটা কোন এককে মাপা হয়? ডেসিবেল। সুষম খাদ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে বা বেশি প্রয়োজন হয় কি একটা সুষম খাদ্যে? সুষম খাদ্য মানে আমরা বুঝি তার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের যে উপাদানগুলি আছে সেগুলি সব পরিমাণে ঠিকঠাক পরিমাণে থাকলে সেটা সুষম খাবার। ঠিক সুষম খাবারে এদের মধ্যে সব থেকে কোন জিনিসটা বেশি থাকে? সঠিক উত্তর কী হবে বলো তো? দেখো, সুষম খাদ্যে কিন্তু একটা ভাগ আছে, 6টা জিনিস থাকে, তার মধ্যে কিন্তু কোন কোন অনুপাতে থাকে? 4:1:1 এই অনুপাতে কিন্তু এটি থাকে। আর সব থেকে বেশি থাকে এখানে যেটা 4 অনুপাত, সেটা হলো এই কার্বোহাইড্রেট বেশি থাকে। ট্র্যাকিয়া কাদের শ্বাসযন্ত্র? ট্র্যাকিয়া কারা, মানে কাদের শ্বাসযন্ত্রের নাম হচ্ছে ট্র্যাকিয়া? সঠিক উত্তর প্রজাপতি। সবুজ বিপ্লবের প্রচলন কোথায় হয়? সবুজ বিপ্লব কোথায় হয়? আর একটা প্রশ্ন আসতে পারে এর ওপর থেকে, যে সবুজ বিপ্লবের জনক কে আসতে পারে, বা সবুজ বিপ্লব কোন ফসলের ওপরে আমাদের মানে কোন ফসলের ওপর নির্ভর করে হয়েছিল? এখানে প্রশ্নটা উত্তর কী হবে? সবুজ বিপ্লবের প্রচলন হয়েছিল পাঞ্জাবে। সহজ পাঠের ছবিগুলি কে এঁকেছেন? আমরা ছোটোবেলায় যে 1-2 যে সহজ পাঠের ছোটো ছোটো বইগুলো পড়তাম, সেখানে অনেক ছবি থাকতো সাদা কালো, সেই ছবিগুলোকে কে এঁকেছেন? দেখবে
এখন আগে আমরা খেয়াল করিনি, এখন দেখলে খেয়াল করবে যে ওখানে যে এঁকেছেন তার নামটা পরিষ্কারভাবে লেখা থাকে। তার নামটা হচ্ছে নন্দলাল বসু। ইনি একজন খুব বিখ্যাত চিত্রশিল্পী। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর ইতালি। প্রতি বছর কোন দিনটিকে রাষ্ট্রপুঞ্জ হিসেবে পালন করা হয়? এই যে রাষ্ট্রপুঞ্জ, এটা গঠিত হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর। 1945 সালে 24শে অক্টোবর, তাই তো? তাহলে নিশ্চয়ই ওই দিন যেই তারিখটা, সেই তারিখটাতেই সেই দিবস হিসাবে পালন করা হবে। তাহলে সঠিক উত্তর 24 অক্টোবর। বিশ্বের বৃহত্তম শহর কোনটি? বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দিক থেকে, ব্র্যাকেটে দেখো লেখা আছে জনসংখ্যার দিক থেকে, মানে জনসংখ্যায় বেশি কিন্তু সবথেকে বড় শহর বিশ্বের। সঠিক উত্তর জাপানে অবস্থিত। বলো তো কোনটি হবে? টোকিও। তো আজকে এই কটাই জিকে ছিল তোমাদের। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।